আমি বাংলাদেশের জাতীয় ফুটবল দলকে ছোট করে কথা বলতেছি না। আমার বিশ্বাস 2026 সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হবে ভারত এবং এই টুর্নামেন্টে আমরা বাংলাদেশকে পাত্তাই দিতে চাই না, এমনটাই কিন্তু মন্তব্য করলেন ভারতের অন্যতম একজন ফুটবলার সুনীল ছেত্রী। তো সুনীল ছেত্রীকে আপনারা সবাই চিনেন, উনি কিন্তু সবসময় বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন। শুধু সুনীল ছেত্রীর কথা বললে ভুল হবে, ভারতের অনেক ফুটবলারই নানা সময়ে আসলে বাংলাদেশকে নিয়ে নানা ধরনের মন্তব্য করে থাকেন। যেইখানে আমরা দেখেছিলাম বাংলাদেশ যখন ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলে এবং সেখানে জয় পায় 2-1 গোলে, তখন কিন্তু ভারতের অনেক ফুটবলার বলেছিল যে বাংলাদেশের জায়গায় যদি ভারত হইতো তাহলে তারা নাকি আসলে সান মারিনোর বিপক্ষে 4-0 গোলের জয় নিয়ে আসলে মাঠ ছাড়তো। তো যাই হোক, ওইগুলা হয়তো বাদ দিলাম। এখন এই মুহূর্তে যে নিউজ সেটা হলো ভারত ফুটবল দল তাদের পূর্ণ শক্তি নিয়ে কিন্তু বাংলাদেশে আসতেছে। আপনারা সবাই জানেন 2026 সাব চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ হলো বাংলাদেশ। প্রথমে কিন্তু ভারত ফুটবল দল বলছিল যে তারা বাংলাদেশে সাব চ্যাম্পিয়নশিপ খেলতে আসবে না, এবং তারা কিন্তু লাস্ট মুহূর্তে আসলে তারা ফাইনাল করছে যে তারাও বাংলাদেশে আসবে। যদিও প্রথমে বলা হয়েছিল তারা তাদের ছোট দল পাঠাবে, ছোট দল বলতে যে তারকা ফুটবলাররা আছে ভারতের তারা আসবে না, কিন্তু এখন কিন্তু মোটামুটি কনফার্ম ভারতের যে পূর্ণ শক্তির দল আছে সেই দলটাই কিন্তু বাংলাদেশে আসবে, এবং তাদের যে লক্ষ্য সেটা কিন্তু কনফার্ম যে তারা চাচ্ছে 2026 সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং এই জন্যই কিন্তু তারা বাংলাদেশকে বই দেখানোর চেষ্টা করতেছে, এবং তারা বলতেছে এই টুর্নামেন্টে নাকি তারা বাংলাদেশকে পাত্তাই দেবে না। তো সেটা তো সময় বলে দেবে তারা বাংলাদেশকে পাত্তা দেবে না নাকি তারা বাংলাদেশের কাছে আসলে পাত্তা পাবে না। তো এই যে নানা সময়ে ভারতের ফুটবলাররা আসলে বাংলাদেশকে নিয়ে এই ধরনের মন্তব্য করে থাকে, কেন করে এটা তারাই ভালো জানে। তো যাই হোক, আমি যেটা বললাম আপনারা সবাই জানেন নভেম্বরের 4 তারিখ থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাব চ্যাম্পিয়নশিপ 2026, যেখানে আমি মনে করি যেহেতু ঘরের মাটিতে খেলা সেইখানে বাংলাদেশের সবচাইতে বেশি সুযোগ আছে এই চ্যাম্পিয়নশিপটা জিতার। এবং যেহেতু বাংলাদেশ, আমি মনে করি বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচাইতে সেরা একাদশ নিয়ে এবার মাঠে নামবে বাংলাদেশ। তো এই একাদশ নিয়ে যদি আসলে ঘরের মাটিতে বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপ মানে জিততে না পারে সেটা বাংলাদেশের জন্য ব্যর্থতা হবে। তো আমি মনে করি বাংলাদেশের এখন একটাই লক্ষ্য হওয়া, এই যে 7টা দেশ মানে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ভারত, মালদ্বীপ, এই যে 7টা দেশ আসলে এই সাব চ্যাম্পিয়নশিপ খেলবে, সেইখানে বাংলাদেশের এখন একটাই লক্ষ্য থাকা উচিত যে যেই কোনোভাবে যেই কোনো উপায়ে ঘরের মাটিতে 2026 সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়া। আর ভারত যেভাবে বলতেছে যে বাংলাদেশকে তারা পাত্তাই দেবে না, আমি তো মনে করি বাংলাদেশ যদি একটু ভালো করে খেলে তাহলে ভারত ফুটবল দলই বাংলাদেশের কাছে পাত্তা পাবে না। কারণ আমি যেটা বললাম ইতিহাসের সেরা দল নিয়ে বাংলাদেশ এবার 2026 সাব চ্যাম্পিয়নশিপে মাঠে নামবে। সেখান থেকে আমি মনে করি সবচেয়ে যোগ্যতা বিদার হইল গিয়া সেরা বাংলাদেশ এই সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়ার। এবং ভারতের ফুটবলাররা কিন্তু বলতেছে, সুনীল ছেত্রী কিন্তু বলতেছে যে বাংলাদেশে যদিও প্রতিভাবান অনেক ফুটবলার আছে, এবং বেশি উনি হামজা চৌধুরীর কথা বলতেছে যে আমরা জানি যে হামজা চৌধুরী খুব ভালো একজন ফুটবলার, এবং উনি যে কোনো সময় খেলার যে সমীকরণ সেটা চেঞ্জ করে দিতে পারে। তারপরেও কিন্তু আমরা বাংলাদেশকে বই পাচ্ছি না, এবং আবার উনি বলতেছে উনি নাকি বাংলাদেশকে সম্মান রেখে কথা বলতেছে। মানে একদিকে উনি বলতেছে কি যে বাংলাদেশকে কোনো পাত্তাই দেবে না এই সাব চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে, আবার উনি বলতেছে বাংলাদেশকে নাকি সম্মান করি কথা বলতেছে। তো যাই হোক, ভারতের ফুটবলাররা বলি, ক্রিকেটাররা বলি, তারা সবসময় বাংলাদেশকে একটু অন্য মানে চোখে দেখে বা বাংলাদেশকে খেয়ে করতে পারলে তাদের একটা ভালো লাগে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি চাই মন থেকে, ভাই বিশ্বাস করেন, যে বাংলাদেশ এবং ভারত আসলে এই সাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠুক এবং ভারতকে হারিয়ে বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নের ট্রফিটা জিতুক, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ খুশি হবে, মানে ঈদের দিনের মতো উদযাপন করবে, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আসলে আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ভারতের অন্যতম একজন ফুটবলার সুনীল ছেত্রী, উনি বলতেছে যে আসলে বাংলাদেশকে এই টুর্নামেন্টে পাত্তাই দেবে না। আপনারা সত্যি করে বলুন তো, বাংলাদেশকে কি তারা পাত্তা দেবে না? না, তারা নিজেরা বাংলাদেশের কাছে পাত্তা পাবে না। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল কে হইতে পারে, বাংলাদেশ, ভারত নাকি অন্য কোনো দল? আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।